আচ্ছা আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে শর্ত হলো তোমার মায়ের কলিজা যদি আমাকে এনে দিতে পারো। যদি তোমার মায়ের কলিজাটা আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। তুমি আমার হবে, আমি তোমার হয়ে যাব। এই ছেলেটা মেয়েটাকে এতটা ভালোবাসতো, মায়ের কথা ভুলে গেল। একটা ছুরি হাতে নিল। রাতের গভীরে যখন মা জননী ঘুমিয়ে পড়ল, বৃদ্ধ মা সন্তানটা ঘরের দরজা খুলে মায়ের সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে বলছেন, ও মা জননী, দুনিয়ায় তো অনেকদিন হয়ে গেল আপনি দুনিয়ায় এসেছেন, আমাকে বুকে ধরেছেন, আমার জন্য কষ্ট করেছেন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটা শর্ত দিয়েছে আপনার কলিজাটা যদি মেয়েটার হাতের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে মেয়েটা আমাকে ভালোবাসবে। মা, আমি ছুরি নিয়ে এসেছি, আপনার বুকটা কেটে আপনার কলিজাটা আমার প্রেমিকার সামনে আমি হাজির করে দিব। মা জননী কোনো কথা বলতে পারছেন না। ছেলেটা মায়ের বুকের উপর ছুরি বসিয়ে দিল। মা মরে গেলে পেটটা ছিঁড়ে কলিজাটা হাতে নিলেন। হাতে নিয়ে যখন দৌড়াচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেল। হোঁচট খেয়ে পড়ার পর আমরা মা গো বাবা গো এই শব্দগুলি বলি না বলে ছেলেটা পড়ে গিয়েই বলছেন মা গো। যখন মা গো বলছেন, মেক্সিম গোর্কি তার উপন্যাসে লিখেছেন, তখন মায়ের কলিজার মধ্য থেকে আওয়াজ এলো, ও আমার কলিজার টুকরা সন্তান খোকা, তুমি কি পড়ে যাবার কারণে বেশি ব্যথা পেয়েছো? মেক্সিম গোর্কি বুঝাতে চাইলে, তোমার মাকে তুমি কয়বার আঘাত দিবে, কয়টা কষ্ট দিবে, মায়ের সামনে দাঁড়িয়ে যাও, মা বলে একটা ডাক দাও, দেখবে তোমার মা তোমার হাজার ব্যথা বেদনা ভুলে যাবে। হাজার ব্যথা বেদনা ভুলে গিয়ে তোমাকে পুরে জড়াই নিয়ে তোমাকে সন্তানের পরিচয় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের এই ওসিয়তের মধ্যে আল্লাহ এই কথাটাই জন্য বললেন যে দুনিয়ার মানুষেরা যখন তোমাদের বাবা মা আমার হকের কথা বলেছে, সেই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম যে তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করবে। বিশেষ করে তোমার মায়ের সাথে, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, বাবা মা কৃতজ্ঞতা স্বীকার করো, অবশেষে একদিন তোমরা আমার কাছেই ফিরে আসো।